প্রিয় দর্শক, 5 ওয়াক্ত নামাজের পর অথবা যে কোনো তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করার পর আপনি মোনাজাত দিবেন। অনেকেই আছে মোনাজাতে কি দোয়া পড়বে জানে না। সুতরাং আজকের এই ভিডিওতে মোনাজাতে 10টি দোয়া বাংলায় আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই 10টি দোয়া আপনি করতে পারবেন। এর সাথে আপনি আরও যোগ করতে পারবেন, কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। তো আপনি যখন মোনাজাত দিবেন 2 হাত কাঁধ বরাবর পর্যন্ত উঠাবেন আল্লাহ পাকের কাছে, তখন আপনি এই দোয়াটি পাঠ করে হাতগুলো উঠাবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই দোয়াটি পাঠ করে উঠিয়ে এরপর আপনি বলবেন, আয় আল্লাহ, যতগুলো আমল করছি, অর্থাৎ আপনি নামাজ, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, তাসবিহ, তারপরে কোরআন তেলাওয়াত, এই জাতীয় যত আমল করছেন এই আমলগুলোর কথা বলবেন, আল্লাহ তোমার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নাও, আমার একটা আমলও তুমি ফিরিয়ে দেও না গুনাহগার বলে। এইভাবে আল্লাহ পাকের কাছে আপনি বলবেন। অতঃপর আপনি বলবেন যে আমি যে তওবা করলাম, আপনি তো অবশ্যই মোনাজাতের আগে তওবা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি বলবেন, আল্লাহ আমি যে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে সুদ খাইব না, হারাম খাইব না, খারাপ ব্যবহার করব না, আজকের থেকে বাকি জীবনে আর খারাপ পথে চলব না, ভালো পথে চলার চেষ্টা করব। এই তওবা তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমার জীবন ও যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরক বেদাত কুফর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করো। আল্লাহ আমাকে হালাল খাবার ও রিজিকের ব্যবস্থা করে দাও, আমি যেন সুদ ঘুষ মুক্ত খাবার খেতে পারি, ইনকাম মুক্ত, রিজিক মুক্ত, সুদ ঘুষ হারাম খাওয়া ছাড়া ভালোভাবে হালালভাবে তৈয়ব, অর্থাৎ যেটা ভালো খানা সেটা খেতে পারি, সে তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। অতঃপর বলবেন 6 নম্বরে, পিতা মাতাকে মাফ করে দাও। এরপর এই দোয়াটি আরবিতে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর উচ্চারণ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা থাকলে বলবেন, আল্লাহ আমি যেন পিতামাতার খেদমত করতে পারি সেই তৌফিক দান করো। পিতামাতা না থাকলে বলবেন, আল্লাহ তাদের কবরটা তুমি নূরে মুনাওয়ার বানিয়ে দাও, জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দাও, আল্লাহ রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। আব্বা আমার জন্য প্রতিটা মুনাজাতি দোয়া করার চেষ্টা করবেন। 7 নম্বরে বলবেন, আল্লাহ আমাকে স্বপ্নযোগে তোমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য লাভের তৌফিক দাও, যাতে আমি তাকে দেখে আমি আমার জান্নাতকে ওয়াজিব করে নিতে পারি, জাহান্নামকে হারাম করে নিতে পারি আল্লাহ। 8 নম্বরে বলবেন, আল্লাহ আমার মনের সমস্ত আশা তুমি পুরো করো, আমি মক্কা মদিনা যাওয়ার জন্য বিশাল আশা করে রেখেছি, পুরো করো। আমি আমার একটা ছেলেকে আলেম বানানোর আশা করে রেখেছি, তুমি পূরণ করো। আমি আমার একটা মেয়েকে বিয়ে দিতে পারছি না, আমার মনের আশাটা পুরো করো আল্লাহ, তুমি আমাকে মাফ করো, মঞ্জুর করো। এইভাবে বললে আল্লাহ পাক কবুল করবেন। অতঃপর আপনি ইসমে আজমের ওসিলা দিয়ে দোয়া করবেন যে, আল্লাহ ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, এই ইসমে আজমের ওসিলায় আমার পিছনে সবগুলো দোয়া করো। আল্লাহ এই ইসমে আজমের ওসিলায় আমি আজ থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সুদ ঘুষ কিস্তি মিথ্যা চুরি প্রতারণা গীবত চগলখড়ি পরনিন্দা জিনা বদনজর অশ্লীল মুখের ভাষা মানুষের মনে কষ্ট দেওয়া সব ধরনের হারাম থেকে আমাকে বিরত রাখো। আমি ইসমে আজমের ওসিলায় আমাকে তুমি মুক্তি দিয়ে দাও এবং এগুলো থেকে আমাকে মুক্ত রাখো। সর্বশেষ আপনি নিম্নের দোয়াটি বলে আপনি আপনার মুনাজাতটি শেষ করবেন 2 হাত মুখে মুছে। এরপর আপনি এই দোয়াটি বলবেন। অনেকে আছে শুধু বিরহমাতিকা রহমান রহিম বলেই শেষ করে দেয়। এখানে আমি যে সিস্টেমটি দেখাচ্ছি এটি হলো মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের হামদ সানার মাধ্যমে এবং মুনাজাত শেষও করবেন আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের হামদের মাধ্যমে। সুতরাং এটি হলো সুন্নাত। তাহলে এই দোয়াটি পাঠ করে শেষ করবেন, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দর্শক, যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।